والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الكلمة الطيبة صدقة أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। দ্বীনের সহি বোঝ আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ পাকের মহব্বত সান্নিধ্য আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সবাইকে নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সুন্দর কথা, আল কালিমাতুত তাইয়্যিবা, দ্বীনের একটা কথা, একটা উপদেশ, নসিহত, একটা ভালো কথা, এটাও একটা সদকা সমতুল্য, এটাও একটা সদকা। কেউ গরিব মানুষ দান সদকা করতে পারে না, তো আল্লাহ রাসূল তার জন্য রাস্তা খোলা রেখেছেন। সে ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে, তো এটাও সদকা, এটাও সদকার সমতুল্য। একজন মানুষ সারাদিন দান সদকা করতে পারে না, মসজিদের মধ্যে তো মসজিদের দান বাক্সে দেয়, মসজিদ থেকে বের হলে এক দুইজন ফকির আছে দেয়, বা 5 জন ফকিরকে দেয়। ফকির তো দাঁড়ানো 50 জন, সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, বা সবাইকে দিলেও হয়তো আজকের দিনে আর দেয় না। সারাদিন সদকা দেওয়া কাহারো দ্বারা সম্ভব না। কিন্তু কেউ যদি সারাদিন ভালো কথা বলে, সুন্দর কথা বলে, উপদেশমূলক কথা বলে, তো সারাদিনই সে সদকার উপরে আছে। কি সহজ রাস্তা আল্লাহ রাসূল আমাদের জন্য রেখেছেন। আমাদেরকে আল্লাহ পাক ভালো কথা বলারও তৌফিক দিয়েছেন, আবার আমরা চাইলে মন্দ কথাও বলতে পারি। ফেরেশতারা চাইলেই পাপের কথা তারা বলতে পারে না। একটা আম গাছ, সে চাইলেই জাম ধরতে পারে না তার মধ্যে, কিন্তু আমরা এবং জিন জাতি, আমাদেরকে কাজের ইখতিয়ার দেওয়া হয়েছে। আমরা ভালো করতে পারি, মন্দ করতে পারি, এজন্যই আমাদের জন্য বদলা। ভালো কাজ করলে অনন্ত অসীমের জন্য জান্নাত, আর মন্দ কাজ করলে শাস্তি। তো সব সময় ভালো কথা বলার চেষ্টা করা। আমরা মানুষ বহুরূপী, আমরা মানুষ বহুরূপী, স্বার্থকেন্দ্রিক, আমরা রূপ পরিবর্তন করে ফেলি। আল্লাহ পাক তো অন্তর দেখেন, আল্লাহ পাক অন্তরে খবর রাখেন। রূপ পরিবর্তন না করি, সব জায়গায় একই রূপ পেশ করি, ভালো রূপ। যেমন যারা নিম্ন শ্রেণীর তাদের সাথে এক রূপ, আবার যারা উপরের শ্রেণীর তাদের সাথে আরেক রূপ।
আল্লাহ পাক দুনো অবস্থায় আমার দিকে লক্ষ্য করতেছেন। গরিব, দুঃখী, স্টাফ, কর্মচারী, রিক্সাওয়ালা, সুইফার, মুচি, তাদের সাথে কেমন আচরণ, আর উপরের শ্রেণীর লোকদের সাথে কেমন আচরণ, আল্লাহ পাক এটা দেখেন। দুইটা সেজদা দিয়েই যে জান্নাতে চলে যাব আর নিজের সংশোধন করব না, বিষয়টা এরকম না। সংশোধন ফরজ, ইসলাহ ফরজ। নবীজি আজীবন ইসলাহ করে গেছেন আর সাহাবায়ে কিরাম ইসলাহ গ্রহণ করছেন। আমাদের এই জামানায় এসে এটাই কমতি, আমরা ইসলাহ বুঝি না। অন্যগুলো ভালোই বুঝি, ইসলাহ বুঝি না। আল্লাহ আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। তো আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা, ভালো কাজ, ভালো কথা, উত্তম কথা, উপদেশ, নসিহত এবং আন্তরিকতা, আন্তরিকতার অনেক কমতি। বলতে গেলে আন্তরিকতা নাই। কেমন যেন নিজের আত্মীয় স্বজন, নিজের দল, নিজের আওতাধীন যারা, তাদের প্রতি আমরা আন্তরিক হই আর অন্যদের প্রতি আন্তরিক হই না। এই কেমন কথা? আমরা তো সবার জন্য আন্তরিক থাকব। সে আমার দল করুক, আরেক দল করুক, ইসলামী দল করুক, ইসলামী দল না করুক, দ্বীনের কাজ করুক, দ্বীনের কাজ না করুক, মুসলমান তো। মুসলমান মানেই সে জান্নাতি। মুসলমান মানেই সে, কোনো মুসলমান জাহান্নামে স্থায়ী থাকবে না। শুধু শুধু আমরা ঘৃণা করি, কোনো মুসলমান জাহান্নামে স্থায়ী থাকবে না। যাবে যাবে স্বর্ণ তো ময়লা হয়, পরে স্বর্ণকে পরিষ্কার করার জন্য আগুনে দেয়। পরিষ্কার হইলে তো স্বর্ণ স্বর্ণই, তার আবার দাম। মুসলমান পাপ করার কারণে তার দাম কমে, দাম বাড়ানোর জন্য আল্লাহ ওইখানে একটু রাখবেন জাহান্নামে। তাও তেমন কোনো আলাপ খোঁজ খবর থাকবে না, মৃত্যু দিয়ে দিবেন এক ধরনের। আমাতাহুল্লাহ ইমাতাতান। মুসলমান যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এদেরকে এক ধরনের মৃত্যু দিয়ে রাখবেন, খবরও নাই এই যে আগুনে জ্বলতেছে। নির্ধারিত একটা সময় জ্বলবে, পরে ঠিকই তো জান্নাতে চলে আসবে। আমরা হইচই করি আর কি, ওইটা কাফের, ওইটা বেদাতি, ওইটা মুনাফিক। আল্লাহ পাক তো ঈমান দেখতেছেন যে ঈমান তো আছে, ঈমানই আসল। জাহান্নামের এই সমস্ত শাস্তি তো মূলত হেদের জন্য, কাফেরদের জন্য। তা আমরা হইচই না করি, হইচই না করি, সবাইকে মহব্বত করি, আন্তরিকতা রাখি। আর দিন আর নাসিহা, দিন মানে হচ্ছে আন্তরিকতা, সবার জন্য আন্তরিকতা। কাউকে গালি দিব, কাউকে মহব্বত করব, এমন কেন করব? যাকে মহব্বত করতেছি তার মধ্যেও তো কমতি থাকতে পারে, আর যাকে গালি দিচ্ছি তার মধ্যে কি ভালো কিছু নাই? অবশ্যই ভালো কিছু আছে। ভালো মন্দ নিয়েই তো মানুষ। একজন মানুষ যত খারাপ হোক, তার মধ্যে কিছু না কিছু ভালোই আছে। আর একজন মানুষ যত ভালো হোক, আমি যত প্রশংসা করি, তার মধ্যেও কিছু কি আছে? খারাপই আছে। ইদানিং কি অনেক আগ থেকে একটা জিনিস চোখে পড়ে, চোখে পড়ার মতো। গীবতের যে বিষয়টা, মানুষ মায়েরও গীবত করে, বাবারও গীবত করে, ভাই বোনেরও গীবত করে, আলেম ওলামার গীবত করে, মসজিদের ইমাম খতিবের গীবত করে, মুয়াজ্জিন ওনাদের গীবত করে। কিন্তু যে যে দল করে, দলের লোকের গীবত করে না। দলের যে প্রধান, দলীয় নেতা, তাদের গীবত, যে যে দল করে, তারা কি তাদের দলের লোকের গীবত করে? তো দলের লোকেরা কি সব ফেরেশতা? আমাদের দেশে যারা রাজনীতি করে সব ফেরেশতা? সব জিবরিল আমিন না ফেরেশতার উপরে? বাপ সবে তো মনে হয় দলের যারা রাজনীতি করে তারা ফেরেশতার উপরে, তাদের গীবত তারা করে না।
বরং শুনতেও পারে না, নিজে তো গীবত করে না। দলীয় লোকের দোষ ত্রুটি কেউ যদি বলে, গায়ের মধ্যে কি লাগে? আগুন লাগে, মনে হয় আগুন লাগলো, এরকম স্যাত করে ওঠে। তো আশ্চর্য বিষয়, আপনি মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, ভাই বোনের গীবত করেন, আলেম ওলামার গীবত করেন, আর দলীয় লোকরে ফেরেশতার উপরে নাকি আল্লাহর উপরে বসে রাখছেন। আল্লাহ পাকই ভালো জানে, বড় আশ্চর্যজনক কথা। আবার বিপরীত ওলাদের যা পারে সারাদিনই কয়, যা পারে সারাদিন কয়। এত কেন আমাদের দলের মায়া বুঝে আসলো না? দল কি আপনাকে জান্নাতে নিবে? দল কাউকে জান্নাতে নিবে? দল তো জাহান্নামে নিবে। যদি অপরাধীদেরকে আমরা সমর্থন করি, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। গতি ঠিক রাখি, সীমা লঙ্ঘন না করি, সব ক্ষেত্রেই সীমা লঙ্ঘন না করি, নিজের গতি ঠিক রাখি, গণ্ডির বাহিরে না যাই, গণ্ডির বাহিরে না যাই। তো হিতাকাঙ্ক্ষী হওয়া, আন্তরিক হওয়া, হিত কামনা করা, কল্যাণ কামনা করা, এটা শুধু আমার আত্মীয়, আমার পরিবার, আমার বংশ, আমার দল, এদের জন্য নাকি সকল মুসলমানের জন্য? সকল মুসলমানের জন্য। তখন আপনার মধ্যে দ্বীন আসবে। আর দ্বীন ওয়ান নাসিহা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এবং মুসলিম রাজা বাদশার জন্য। খামোখা মুসলিম রাজা বাদশাদের সমালোচনায় না যাওয়া। দোষ ত্রুটি আছেই, বাদশা হয়ে গেছে, বস তাকে মেনে নেওয়া। হ্যাঁ, যখন সে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তখন তো সেটা মানা যাবে না। কিন্তু অযথা মুসলিম রাজা বাদশাদের পিছনে লেগে না থাকা। আল্লাহ তারা বাদশা বানাইছেন, হয়তো সে আপনার দলের থেকে হয় নাই, আরেক দলের থেকে হয়েছে, হয়ে তো গেছে, এখন তো সে বাদশা, তাকে মানতে হবে। তার আইন মেনে নেওয়া, তার শাসন মেনে নেওয়া, তাকে সম্মান করা, তার কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা। হয়ে গেছে সে মন্ত্রী, হয়ে গেছে এমপি, এখন বস তার জন্য দোয়া করা, তার প্রতি আন্তরিক হওয়া। আল্লাহ যেন তাকে সংশোধন করে দেন, সে যেন ভালো পথে থাকে। আমরা তো সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি না। দোয়ার ক্ষেত্রে আমাদের কৃপণতা, দান সৎকা করার ক্ষেত্রে কৃপণতা। এমনি তো দেখি আমার দিকে তাকাইয়া সবাই বয়ান শুনে, যখন কালেকশনের কথা কই তখন তো এই ডাইনে তাকায়, বামে তাকায়, চেহারা কালো হইয়া যায়, নিচের দিকে তাকায় বসে থাকে। টাকা পয়সা লইয়া কয়জন কবরে গেছে, কয়জন টাকা পয়সা নিয়ে কবরে গেছে। আহা, বুঝ নাই, এত কৃপণতা তো ঠিক না। যার যতটুকু সমর্থন আছে, ভাই, আপনি 5 লাখ দিতে পারবেন, আপনি 5,000 দিতে পারবেন, আপনি 500 দিতে পারবেন, আপনি 5 টাকা দিতে পারবেন, আপনার অবস্থা অনুযায়ী আপনি দিবেন। এমন তো কেউ নাই যে 5 টাকাও দিতে পারবে না। কিন্তু বহুত আল্লাহর বান্দা আছে, পুরো সপ্তাহ যায় 10টা টাকা সৎকা করে না, 10টা টাকা সৎকা করে না, পুরো সপ্তাহ চলে যায়, মাসও যায়। এমন আল্লাহর বান্দা আছে, খায় লয়, মাস চলে যায়, কাহারও হাতে কিছু দিতে পারে না, কোথাও কোনো সহযোগিতা করে না। তো এদের হয় কি, অন্য লাইনে এদের টাকা শেষ হয়ে যায়। আপনার 5,000 টাকা ইনকাম মাসে, যদি আপনি কিছু সৎকার দিতে থাকেন, ভরপুর বরকত হবে। আর সৎকার দেন না, শুধু টাকা জমান, এই স্ত্রীর এই হয়েছে, ছেলের এই হয়েছে, মেয়ের এই হয়েছে, হারাইয়া গেছে, চোরে নিয়ে গেল, লস খাইল, যাবেই টাকা। আর সৎকার দিতে থাকবেন নিয়মিত, ইনশাআল্লাহ ভিন্ন লাইনে টাকা খরচ হবে না এবং বরকত হবে, টাকা পয়সা বরকত হবে। অনেক একটা সুন্দর আমল, নিজেকে বিপদমুক্ত রাখার অনেক একটা কৌশল। এটা কৌশল অবলম্বন করা, সৎকার, কৃপণতা না করা। মাশাআল্লাহ, এখন এই নতুন কার্পেটে বসছেন সবাই, তো যেদিন আমি কার্পেট কালেকশন করি সেদিন তো সবার মুখ বন্ধ, একবারে টোটালি মুখ বন্ধ। মনে হয় শুধু আমি জোরাজোরি করে কিছু বাইর করাইছি আর কি, 1-2 জন একটু কিছু টাকা লেখাইছিল, আর সবারই মুখ বন্ধ।
পরে নাম ধরে ধরে এই কিছু বাইর করাইছি, তাও তো 1 লাখ টাকা উঠে নাই। 80-90 হাজার টাকা উঠছে, কার্পেট আসছে 2 লাখ টাকার উপরে। আর এটা তো আমার মাথার উপরে চাপ রয়েই গেল। আবার অনেকে লেখাইছে দেয় নাই। আর কত ফোন দেওয়া যায় না দিলে? ভাই আল্লাহর ঘরে লেখাইছেন, এই আল্লাহর সাথে এগুলো করে মানুষ। এটা কি অন্য ব্যাপার? এটা তো মসজিদের ব্যাপার। আপনি মসজিদে লেখাইছেন তো তার মানে আল্লাহর সাথে একটা কথাবার্তা হয়ে গেল। আল্লাহ তো আপনাকে সম্পদ দিলেন, আল্লাহর ঘরে লেখাইয়া দিলেন না তো আল্লাহ যদি 5 লাখ নিয়ে যায়, 5 কোটি নিয়ে যায়, রাস্তায় বসাই দেয় আপনাকে, আল্লাহ পারেন কি না? অবশ্যই পারেন। এত দুঃসাহস সীমা লঙ্ঘন তো ঠিক না। আল্লাহর ঘরের ব্যাপারে সতর্ক থাকা চাই, সাবধান থাকা চাই। যখনই মসজিদে ঢুকবো আসবো একটা ভয় ভিতরে, আল্লাহর ঘরে আসতেছি, একটা ভয়, একটা আদব, আল্লাহর ঘরে আসতেছি, একটা ভয়, একটা আদব এবং একটা আতঙ্ক বা একটা ভয় এইভাবে রাখা। জীবনে যদি আর আসতে না পারি, আমার গুনার কারণে, সীমা লঙ্ঘনের কারণে যদি আল্লাহ আমাকে আসতে না দেয়। বহু মানুষ আছে প্রতি বছরই উমরা যায়, প্রতি বছরই হজ করেন, আল্লাহর বহু বান্দারা আছেন। অথচ বহু মানুষ এমন আছেন, ধনী মানুষ, জীবনে একবার গেছে শেষ, আর আল্লাহ নেয় নেই। অথচ প্রতি সপ্তাহে যাওয়ার ক্ষমতা রাখে, প্রতি মাসে উমরা যাওয়ার ক্ষমতা রাখে, প্রত্যেক বছর হজ করার তার অবস্থান আছে। কমবে না সম্পদ? আল্লাহ নেয় না তারে? আমি বহু মানুষকে বলছি, যান না, সময় তো শেষ, একটা উমরা করে আসেন, আপনি তো প্রতি বছরই উমরা করতে পারেন, হজ করেন। কয় এত পাপ করে হজ করে আর কি হবে? কয় এত আগে ভালো হইয়া লই পরে উমরা যাই, এগুলো কোনো কথা? ওইখানে যাবেনই তো ভালো হওয়ার জন্য, ওখানে তো যাবেনই ভালো হওয়ার জন্য। ওইখানে যাইয়া সীমা লঙ্ঘন না করা, সেখানে যাইয়া এই ছবি না তোলা, এর ধাক্কাধাক্কি না করা, এই যে পাথরে চুমা দিতে যাইয়া মহিলা মানুষের সাথে লাগে না, মহিলা মানুষ বেডি মানুষের সাথে স্পর্শ হয়, কি ধাক্কাধাক্কি করে, কোনো কথাইগুলা। এখানে আপনার উপর আল্লাহ ওয়াজিব করছেন না ফরজ করছেন? কেন পাথরে চুমা দিতে যাইয়া এত রিক্সে যাবেন? যাদের জ্ঞান বুদ্ধি কম হেরা করুক, এটা আপনি কেন করবেন? আল্লাহর ঘরের এই যে গিলাফ, এই গিলাফে খুশবু লাগানো থাকে। এহরাম অবস্থায় খুশবু নিষেধ। যখন কেউ এহরাম পরবে তখন খুশবু লাগাইতে পারবে না। এখন আপনি কুস্তি দস্তি করে যায় কাবার ঘর ধরেন, তা আপনি তো এখন একটা নিষিদ্ধ কাজ করলেন। এক হইল খুশবু হাতে লাগাইলেন, আবার আপনার হাতের ময়লা আল্লাহর ঘরে লাগাই দিলেন। হাতে তো ময়লা টয়লা থাকতেই পারে। আজমত তো হইল সম্পর্ক তো হবে কাবার জন্য, এত কাবার প্রতি মহব্বত তো আমরা রাখবই, কিন্তু কাবার মালিকের প্রতি থাকবে মহব্বত, আসল মহব্বত, মালিকের প্রতি মহব্বত, মালিকের প্রতি তাজিম, মালিকের ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলছেন যে তুমি তো একটা পাথর, কাবাগরকে বলছেন তুমি তো একটা পাথর, আল্লাহ রাসূল যদি তোমাকে সম্মান না দেখাইতেন তো আমিও সম্মান দেখাইতাম না। তা আল্লাহ রাসূলও তো পাথর স্পর্শ করতে যান নাই, তাওয়াফের সময় ইশারা দিছেন। কারণ আল্লাহ রাসূল যদি প্রত্যেক তাওয়াফেই পাথর স্পর্শ করতেন, চুমু দিতেন, তাইলে তো আমরা এটাকে সুন্নত মনে করতাম, জীবন দিয়ে দিতাম আমরা। সবাই চুমু দিতে যাইতো, তখন হজের পরিবেশ, ওমরার পরিবেশ থাকতো না। লক্ষ লক্ষ মানুষ, গত 1 মাসে 7 থেকে 8 কোটি মানুষ উমরা করতে গেছে 1 মাসের হিসাবে। আপনি না গেলে কি হয়েছে? আপনি আপনার টাকা পয়সা লইয়া মরেন, আর ওই নাফরমানদেরকে খাওয়ান আর এদেরকে দিয়ে যাইয়েন। আপনি না গেলে কি হয়েছে? ওইখানে কি যাওয়ার লোকের অভাব আছে? 7 থেকে 8 কোটি লোক গেছে। এখন তো গরম না, ঠান্ডা বাতা, মানে সহনীয়, গরমও না শীতও না, এমন পরিবেশ সেখানে। এখন ধুমছে মানুষ যাইতেছে, আপনার কপালে নাই, আপনি যাইয়েন না। আপনি শুধু খান, নাফরমানদেরকে খাওয়ান আর নাফরমানদেরকে সম্পদ দিয়ে যান। ওয়ালা ইয়াকুল তুয়ামাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলেছেন মুত্তাকি ব্যতীত কেউ যেন তোমাদের খানা না খায়। তোমরা যে আয় রোজগার করো পুরুষেরা, খাওয়াইবা মুত্তাকিদেরকে খাওয়াইবা, নাফরমানদেরকে খাওয়াইও না।
এখন আমাদের ছেলে মেয়ে কি মুত্তাকি না নাফরমান, আমাদের তো সেটাও চিন্তা করা উচিত। মুত্তাকিকে খাওয়াচ্ছি নাকি নাফরমানকে খাওয়াচ্ছি? নাফরমানদেরকে তো খাওয়ানো নিষেধ। তো এখন কি করার হইলো এদেরকে মুত্তাকি বানানোর চেষ্টা করতে হবে। ছেলে মেয়ে তো শরীরের অঙ্গ, কেটে তো ফেলে দেওয়া যায় না, এদেরকে মুত্তাকি বানাইতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু সেই চেষ্টাটুকুন তো আমরা করি না, সেই চেষ্টাটুকুন করি না। তাকওয়ার পথে আনার সেই ফিকির আমাদের কম। সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহ রাসূলের সোহবতে নিয়ে যাইতেন। সাহাবায়ে কেরামও সোহবতে পড়ে থাকতেন, বাচ্চাদেরকেও নিয়ে যাইতেন। আল্লাহ রাসূল বাচ্চাদেরকে দেখে আদর করে দিতেন। ওই আদরের প্রভাব বাচ্চাদের উপর সারা জীবন থাকতো। আমার শায়েখের এখানে দেখি তা মানুষ ছোট বাচ্চা নিয়ে আসে, বসে, হযরতওয়ালা আদর করে দেন, এটার একটা প্রভাব পড়ে। আমরা আমাদের বাচ্চাদেরকে নিজেরাই তো যাই না আল্লাহওয়ালাদের সোহবতে, বাচ্চাদেরকে আর নিব কি? সোহবত ছাড়া তো কাহার মধ্যে দিন আসতে পারে না, কামেল দিন। আলেমের সোহবত ব্যতীত কাহার মধ্যে দিন আসতে পারে না। সোহবতই মূল, সোহবতই আসল। অর্থাৎ থানবী রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত কথা বলে গেছেন, এগুলো আমরা বললে তো মানুষ আমাদেরকে মাইর দিবে, দৈরা মাইরে দিবে। কি বলে গেলেন উনি বলছেন যে কেউ যদি কোনো আল্লাহওয়ালা সোহবতে না যায়, এমনি নেক আমল করে, সব ঠিক আছে, সোহবতে যায় না, সে কোনো দিন আল্লাহকে পাবে না, আল্লাহর মহব্বত সে পাবে না। বাস্তবে আমরা দেখি যারা সোহবতে যায় না, এরা মহব্বত বুঝে না। আল্লাহ রাসূলের প্রেম এদের মধ্যে নাই, কাবার প্রেম নাই, রওজার প্রেম নাই, দিনের প্রেম নাই। এমনি দিনের কাজই করে, শুকনা মোল্লা আর কি, কাঠ, ভিতরে খুশকু, একবারই শুকনা। সোহবতে যায় নাই, প্রেম ভালোবাসা নাই। ইবাদতে মজা আসবে, স্বাদ আসবে যখন আমার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি প্রেম আসবে, ভালোবাসা আসবে। শেষ রাত্রে ঘুমের এত চাপ কেমনে উঠে? প্রেমে উঠে, মহব্বতে উঠে। সেরা সেরি প্রেম করে তো দেখা সাক্ষাতের সুযোগ নাই, পরে সেরি বলছে যে রাত্রে 3:30 বাজে আসবা, তো এই বেড়া হয়তো ঘুমায় না, অথবা ঠিকই 3:30 বাজে উঠে যায়। শীত আর গরম আর বৃষ্টি এগুলো বুঝে না, চলে যায়। তো এই যে এত রাত্রে উঠলো, গেল কিসের টানে গেল? প্রেমের টানে গেল। যখন এই প্রেম আল্লাহর প্রতি হবে, আল্লাহ রাসূলের প্রতি হবে, কাবার প্রতি হবে, নবী রওজার প্রতি হবে, তখন কি সে পাপ করতে পারে? নাফরমানি করতে পারে না। এই যে বারবার মানুষ যারা উমরা যায়, কাবার টানে যায়, প্রেম। আল্লাহকে তো দেখি না, আল্লাহর ঘরটা দেখে আসি। আল্লাহকে দেখি না, আল্লাহর ঘরটা দেখে আসি। আল্লাহ রাসূলকে দেখি না, রাসূলের রওজা দেখে আসি, রাসূলের পাশে একটু বসি। যারা উমরা করতে যায়, জীবদ্দশায় যাওয়া আর এখন যাওয়া এতটুকু পার্থক্য। জীবদ্দশায় গেলে সরাসরি রাসূলকে দেখা যেত, এখন গেলে দেখা যায় না, এতটুকু। কিন্তু জীবদ্দশায় গেলে যেভাবে রাসূলের সাথে আপনি বসার সুযোগ পাইতেন, এখনো গিয়ে তো বসার সুযোগ পাচ্ছেন। এটা তো সোহবতই হচ্ছে। এতটুকু যে রাসূলকে দেখা যায় না, কিন্তু রাসূল তো দেখেন, রাসূল তো আমার কথার উত্তর দিচ্ছেন, সালামের জবাব নিচ্ছেন, আমাকে দেখতেছেন যে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবে জীবনে একবারও, আল্লাহ সে অবশ্যই রাসূলের সুপারিশ পাবে। আল্লাহ রাসূল তার জন্য অবশ্যই সুপারিশ করবেন। কত বড় নিয়ামত! শুধু বান্ডিল গণায় শিখলাম, আফসোস, বান্ডিল গণা শিখলাম। বান্ডিল গণা কি হবে, আর জায়গা কিনা কি হবে? যেভাবে আপনারা ধনী মানুষরা এই জায়গা কিনেন, খামোখা জায়গা কিনেন, আপনারা তো অত্যাচার করতেছেন গরিবের উপরে। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না, কাউকে না। কিসের ভয় করব? আপনি টাকা কামাইছেন, এখন টাকা রাখতে পারেন না ব্যাংকে, সরকারের চাপ, এখন সমানে জমি কিনবেন, অযথা জমি কিনবেন, কয় বিঘের উপরে আপনারা কবর দিবে? আপনারা যে কবরে রাখবে, কয় বিঘের উপরে আপনার কবর খনন করা হবে? আপনি আপনাকে প্রশ্ন করেন, কেন এত ঝামেলা বাড়ান? এত জমি, সারাদিনই জমি কিনে কিছু মানুষ আছে দেখতেছি। আল্লাহর ভয় এদের অন্তরে নাই, এদের অন্তরে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, দ্বীনের প্রতি খরচ করতে পারে না। জমি কিনা 1 লাখ টাকা জমি হয়ে গেছে 1 কোটি। এখন আপনার টাকা আছে, আপনি কিনতেছেন, গরিব কি তাহলে গরিব সব লাথি মেরে গরিব থেকে বাইর করে দেন। যত গরিব দুঃখী আছে সব লাথি মেরে বাইর করে দেন, যে তোদের জন্য এই শহর না, এটা আমাদের ধনীদের শহর, তোরা বাইর হ।
তোরা এই দেশে কি জন্য আসছিলি? বাইরে তোরা গরিবের থেকে। কি শুরু হইলো এগুলা? সিন্ডিকেট করে করে, আর যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, যাদেরকে গলার মধ্যে ফুলের মালা দেন, যে চোরেরা আইলে 100টা গেট দেন, হে চোরেরাই তো সিন্ডিকেট করে 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 40-50 হাজার টাকা ছিল স্বর্ণের বড়ি, এটারে নিয়ে গেছে এখন 2.5 লাখ টাকা পর্যন্ত। সকল অকর্মের মধ্যে, অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে, অপকর্মের মধ্যে এই রাষ্ট্রপ্রধানরা এবং যাদের পিছিয়ে আপনারা ঘুরেন হেরা, সকল অকল্যাণের মধ্যে তারা। একটু চিন্তা করে দেখেন, একটু ভাইবে দেখেন, সকল অকল্যাণের মধ্যে তারা। কোনো রিক্সাওয়ালা দেশের টাকা বিদেশে পাঠায় না, কোনো আলেম ওলামা অর্থ পাচারের মধ্যে লিপ্ত নাই, শিক্ষক, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মধ্যবিত্ত যারা, তারা এই দেশকে ভালোবাসে, এই দেশের মধ্যে তারা তাদের সম্পদ রাখে। এই দেশের থেকে সম্পদ বিদেশে কারা পাঠায় একটু চিন্তা করে দেখেন। দেশকে খালি করে কে? দুর্নীতি করে কে? কারেন্টের বিল কে দেয় না? গ্যাসের বিল কে দেয় না? সমস্ত অপকর্মের মধ্যে এই সমাজের মধ্যে কারা জড়িত একটু ভেবে দেখুন আপনারা। কেন এত বেয়াক্কল হচ্ছেন? কেন চোখকে পিঠে নিয়ে যাচ্ছেন? কেন অন্তর দিয়ে চিন্তা করেন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে এই সমস্ত ব্যাপারের জন্য। কারা দেশের জন্য কল্যাণকামী আর কারা অকল্যাণকামী? আপনি কিসের প্রেমে পড়ে আছেন? কাকে ভালোবাসতেছেন? কাদেরকে ভালোবাসতেছেন? 12 লক্ষ সৈনিক শেষ এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে। এখানে মুসলমান সৈনিকও আছে। 12 লক্ষ সৈনিক। পুতিনের কি হইল আর ট্রাম্পের কি হইল? হেদের জিদাজিদের কারণে 12 লক্ষ মানুষ শেষ হয়ে গেল। 12 লক্ষ সৈনিক মানে 12 লক্ষ পরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত সৈনিক আর হতাহত হয় নাই। তার মধ্যে রাশিয়ার সৈনিক বেশি মারা গেছে। এর কি করবে? গরিব মানুষ চাকরি নিছে, চাকরি খাতিলে যাইতে হইতেছে যুদ্ধে, যাইয়া শেষ, নিজের জীবনটা শেষ। জীবন কি এক এক মানুষের 10টা জীবন? এদের বাড়াবাড়ির কারণে এই 1 টাকার জিনিসের দাম হয়ে গেছে 5 টাকা। এজন্য অসৎ লোককে রাজা বাদশা বানাইতে নাই। আপনি মসজিদের ইমাম সাহেব নিবেন, ইমাম সাহেব যে নেয় মানুষ, খতিব সাহেব নেয়, কি যাচাই বাছাই ইমাম একজন নিতে। আবার ইমাম সাহেবের চাকরিও দ্রুত চলে যায় যদি কোনো কারণে ইমামের স্ত্রী পর্দা না করে। ইমাম সাহেব যদি এদিক সেদিক কিছু হয়, সাথে সাথে মিটিং ডেকা, যান হুজুর বিদায়। একটা মসজিদের ইমামের ব্যাপারে এত সতর্ক, তো রাষ্ট্রপ্রধান তো সবচেয়ে বড় ইমাম, সে তো লক্ষ লক্ষ মসজিদের ইমাম, তার ব্যাপারে কত সতর্ক হইতে হবে আপনাদেরকে। রাষ্ট্রপ্রধান তো সকল ইমামের ইমাম, রাষ্ট্রপ্রধান সকল ইমামের ইমাম, তো তার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন না কেন? রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে কেন যাচাই বাছাই হবে না? আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক ইসলাহ কামেল নসিব করেন। যাই হোক ভাইরা, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, ওই প্রেমের কমতি। তো যেটা বলতেছিলাম, হযরতে থানবী রহমতুল্লাহ যে কথা বলে গেছেন, কেউ যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে না যায়, কোনো দিন তার ভিতরে আল্লাহর প্রেম আসবে না, আল্লাহ রাসূলের প্রেম আসবে না। সে শুকনা ইবাদত করবে, শুকনা ইবাদত। এবং হযরত থানবী রহমতুল্লাহ এও বলেছেন যে কোনো আলেম হোক, সে অনেক বড় আলেম, কিন্তু কোনো আল্লাহওয়ালার সোহবতে সে যায় নাই। হযরত বলেন যে আমরা দেখি নাই এরকম আলেমের দ্বারা কোনো মানুষ হেদায়েত পাইতে। আশ্চর্য কথা। হযরতের এই বাণী পড়ার পরে আমি চিন্তা শুরু করলাম যে কি বললেন উনি, এত বড় কথা বললেন, কি বলছেন। আবার বলি আমি, হযরত বলছেন যে আলেম, অনেক বড় আলেম হোক, একজন আলেম সে নিজের ইসলাহের জন্য কোনো আল্লাহর ওলির সোহবতে যায় নাই। হযরত থানবী বলেন যে এরকম আলেমের দ্বারা একজন মানুষে হেদায়েত পায় নাই। পরে আমি চিন্তা করতে 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 আরে কথা তো দেই, ঠিকই কথা, অনেক বড় আলেম কিন্তু তার নিজে ইসলামের জন্য কারো সোহবতে যায় নাই, ঠিকই তো তার দ্বারা কেউ হেদায়েত পায় নাই। হয়তো সে ওয়াজ করে, হয়তো সে বুখারী পড়ায়, হয়তো সে মুসলিম পড়ায়, হয়তো সে খতিব ইমাম, কিন্তু তার দ্বারা হেদায়েত তো কেউ পায় নাই। এটাই আসলে সত্য কথা। আবার এও বলেছেন যে আলেম না সিন কফ উচ্চারণ করতে পারে না, এই কথা বলছেন ডাইরেক্ট আল ইলমু ওয়াল উলামা কিতাবে, যে আলেম না সিন আর কফ সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এতটা সে জাহেল, কিন্তু কোন আল্লাহওয়ালা সোহবতে আসা যাওয়া করে, এই তো আলেম না, কিন্তু এই লোকের দ্বারা বহু মানুষ হেদায়েত পায়।
বহু মানুষ হেদায়েত পায়। সোহবত কি জিনিস? আজ মুসলমান সে সোহবত থেকে মাহরুম, সোহবত থেকে মাহরুম, বঞ্চিত, যার কারণে দিন আসে না। আমাদের এক একজনের মানসিকতা এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন, কিন্তু দিনের রুচি তো একটা স্বতন্ত্র বিষয়। দিনের রুচি, আল্লাহ আল্লাহ রাসূলের রুচি, কোরআন সুন্নাহর রুচি। আমাদের সমস্ত রুচি মানসিকতা সব কিছু বাদ দিয়ে আমাদেরকে দিনের রঙে রঙিন হতে হবে। দিনের রুচিতে আমাদেরকে মানে দিনের রুচি মোতাবেক আমাদের রুচিকে গড়ে তুলতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহ পাকের রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে রঙে কে উত্তম? রং বলতে এখানে দিন, রুচি, মানসিকতা। আমাদের সকলের মানসিকতা পবিত্র হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এখন এটা শিখবো কিভাবে? এই শিকারের রাস্তা হচ্ছে কোনো আল্লাহওয়ালা সোহবতে পড়ে থাকা। সোহবতে থাকতে 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 কারো ইসলাম হয় 20 বছরে, কারো ইসলাম হয় 18 বছরে, কারো ইসলাম হয় 15 বছরে, আর কারো 15 দিনেও হয়ে যায়। ইসলাম করতে হবে। ইসলাম ফরজে আইন, আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। আল্লাহর ওলি শুধু যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ধনীদের জন্য হজ ফরজ, যাকাত ফরজ, রমজান মাসে রোজা ফরজ, সত্য কথা বলা ফরজ, হালাল খাওয়া ফরজ, অনুরূপভাবে আল্লাহর ওলি হওয়াও ফরজ। আল্লাহর ওলি হওয়াও ফরজ। কেমন ফরজ? কেন? কারণ গুনাহ ত্যাগ করা তো ফরজ, গুনাহ ত্যাগ করা ফরজ। যে গুনাহ ত্যাগ করে ফেলে সেই তো আল্লাহর ওলি, যে গুনাহ ত্যাগ করে সে আল্লাহর ওলি। অতএব আল্লাহর ওলি হওয়াও ফরজ। এই পথে একটু অগ্রসর হই, এই পথে একটু অগ্রসর হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো শুরুতে যেটা বলতেছিলাম, আল কালিমাতু তয়্যিবা সাদাকা, একটা ভালো কথা, সুন্দর কথা, একটা সুন্দর উপদেশ, এটাও সদকা। আমরা একটু চেষ্টা করি, ভালো কথা বলার চেষ্টা করি, সবার সাথে হাসি মুখে কথা বলা। একজন মুসলমানের সাথে কেন আপনি বাপসাপ দেখাবেন? গরিব মানুষ আসলে আপনার মুখে হাসি নাই, আর ধনী মানুষ আসলে জি স্যার, জি স্যার। বিভিন্ন জায়গায় অফিসে ছোট অফিসাররা বড় অফিসারের সাথে জি 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 স্যার স্যার, জি 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 স্যার 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 স্যার, জি জি জি। বাবারে বাবারে, এটা মনে সৃষ্টিকর্তার উপরে চলে গেছে। আগেও স্যার, পিছনেও স্যার, মধ্যখানেও স্যার, স্যার 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 করতে করতে জীবন শেষ। অথচ এই লোকই যখন একটা রিক্সাওয়ালা, একজন গরিব মানুষ, একজন কর্মচারী তার নিজের স্টাফের সাথে কথা বলে, গাল এটা বার করে বাপরে বাপ, মনে কয় রাষ্ট্রের প্রেসিডেন্ট উনি, কত মন্ত্রণালয়ের প্রধান। এই দুইমুখী চরিত্র ঠিক না। সকল মুসলমানের সাথে ভালো আচরণ, সকল মানুষের সাথে ভালো আচরণ। বরং একজন গরিবের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, জীবনে সে আপনাকে ভুলবে না, জীবনে সে আপনাকে ভুলবে না, সে আপনাকে মহব্বত করবে। আপনি মারা যাওয়ার পরও সে আপনার জন্য দোয়া করবে। আর বড় লোকের পিছে পিছে যদি ঘুরেন আর ভালো ব্যবহার দেখান, তো বড় লোকে বুঝবে, মনে করবে যে মনে হয় টাকা পয়সা, আমার টাকা পয়সার দিকে নজর আছে, মনে হয় এগুলো মনে করবে, এগুলো মনে করবে। আল্লাহ সহিব বুঝ দান করেন। সবার সাথে ভালো আচরণ, যে আল্লাহ রাসূল যে কাজটার বেশি প্রচার করতে বলছেন, যে আমলটার বেশি প্রচার করতে বলছেন, সেটা আমরা ছাইড়াই দিছি। আল্লাহ রাসূল বলছেন এটার বেশি প্রচার প্রসার করো, এটা আমরা ছাইড়াই দিছি। সেটা কি? সালাম। সালাম নাই। সালামের চেয়ে ফজিলতপূর্ণ আমল তো আর দেখা যায় না। সালামের এত ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, কেউ যদি 20 বার মাত্র সালাম দেয়, কোনো জামাতকে হোক, একা একা হোক, কোনো একক ব্যক্তিকে হোক, 20 বার সালাম দিলে হলো প্রতিদিন, তাহলে ওই দিন যদি সে মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব। দেখেন, আল্লাহ রাসূল কি এটা বলছেন, দৈনিক যদি কেউ 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে মারা গেলে তার জন্য জান্নাত ওয়াজিব, এরকম হাদিস আছে না। 20 বার সালাম দিতে তো 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটও লাগবে না। 20 বার সালাম, আপনি সকালে সকালে যদি 20 বার সালাম দিয়ে দেন, তা আপনার আর টেনশন কি? ওই দিন মারা গেলে তো জান্নাতে যাবে, এরকম কথা বলে না। জান্নাত তার উপর ওয়াজিব, জান্নাত তার উপরে ওয়াজিব। 20 বার সালাম আমরা দিই না, কি হইল? দেই না কারে? গরিব মানুষকে দেখলে সালাম দেই না,
কর্মজীবীকে দেখলে সালাম দেই না, রাজের কাজ করে, জুতার কাজ করে, যারা নিম্ন শ্রেণী তাদেরকে আমরা সালাম দিই না। কিন্তু আমাদের বড় বস টস নেতা টেতা আসলে বস সালামও দিই, আগে পরে আরো বলিয়ে ফেলি 10 বার 20 বার। এগুলো কেন? সবার সাথে সমান থাকবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, যিনি মর্যাদাশীল সম্মান পাইলে একজন আলেম পাবেন। সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন একজন আলেম। একজন আলেম উপস্থিত, রাষ্ট্রপ্রধানও উপস্থিত। এখানে বুঝতে হবে একজন আলেমও উপস্থিত, একজন রাষ্ট্রপ্রধানও উপস্থিত। আলেম রাষ্ট্রপ্রধানের যে নিয়ম কানুনগুলো, আইনগুলো, আলেম রাষ্ট্রপ্রধানের এই আইন মেনে নেবেন, কারণ তিনি রাষ্ট্রপ্রধান। আলেম ঠিক আছেন, তিনি রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের পক্ষ থেকে আইনগুলো মেনে নেবেন। কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি, তিনি আলেমকে সম্মান করতে বাধ্য। রাষ্ট্রপ্রধান আলেমকে সম্মান করতে বাধ্য। দুইটা চেয়ার খালি, একজন রাষ্ট্রপ্রধান, একজন আলেম। এখানে আলেম চেয়ারে বসবে, রাষ্ট্রপ্রধান না। যদি আমি মুসলমান হই, সাধারণ মানুষ কখনো, একজন আলেম উপস্থিত, এখানে অনেকগুলো চেয়ার দেওয়া, ভালো চেয়ার, নর্মাল চেয়ার আছে, সাধারণ মানুষের উচিত না আলেমকে উপস্থিত রেখে নিজেরা ভালো চেয়ারে বসা। যদি তার ভিতরে ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, দ্বীনের প্রতি আজমত থাকে, আল্লাহ রাসূলের প্রতি আজমত থাকে। কারণ একজন রাসূল, একজন আলেম, সে তো নায়েবে রাসূল, রাসূলের উত্তরসূরি। তিনি সবচেয়ে সম্মান যিনি পাবেন, তিনি হচ্ছেন একজন আলেমে দ্বীন। তার উপরে কারোর কোনো সম্মান নাই। যদি তার উপরে কাউকে সম্মান দেওয়া হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। মুফতি মনসুর হক সাহেব ওনারা এক কিতাবে লিখছেন, এই যে পোস্টারে আলেমদের উপরে সাধারণ মানুষের নাম, সভাপতি অমুক, সভাপতি অমুক, বেশিরভাগে তো সুদখোর, ঘুষখোর, হারামখোর, মিথ্যাবাদী। এরা আলেমের নামের উপরে তাদের নাম আসা, পোস্টারে আলেমের নামের উপরে কোনো সাধারণ মানুষের নাম আসা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। কিসের আশায়, কিসের জন্য এই মোল্লা মৌলবীরা এগুলো করে? ওই যে সভাপতি দিতে পারলে 10,000 টাকা পাবে, বিশেষ অতিথি দিতে পারলে তারে চেয়ারে বসাইলে তার থেকে 50,000 টাকা পাবে। এজন্য আলেমের নামের উপরে সাধারণ মানুষের নাম দেওয়া হয়, আলেমকে অপমান করা হয়। আল্লাহ